আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আচ্ছা, আমরা ধারাবাহিক প্রক্রিয়ায় ৪.১ শেষ করতেছিলাম। এটা আমাদের শেষ পর্ব ৪.১ এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা ১৪ নম্বর অঙ্ক। এটা পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা হচ্ছে 90%। কেমন? খুব আসে। যদি তুমি অর্ধবার্ষিক পরীক্ষা না দিয়ে থাকো, তাহলে দেখবে এটা তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমরা সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে? চলো শুরু করি। প্রথমত আমাদের ক নম্বরে বলছে গুণ করো। কি গুণ করতে বলছে জানো? 2x প্লাস 3, তারপর 2x মাইনাস 7। এই অঙ্কটা আমরা পর্ব নাম্বার 5-এ করেছিলাম এর, কেমন? আমরা একটা সূত্র শিখেছিলাম যে x প্লাস a x প্লাস b সমান সমান s স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করবো। যদি তো এটা বুঝতে সমস্যা হয় তাহলে 5 নম্বর পর্বটা দেখো, সেখানে এই সূত্রের উপরে অনেকগুলো অঙ্ক করানো হচ্ছে। কেমন? দেখো, এই ক্ষেত্রে আমাদের এক্স এক্স মানে দুইটা একই রকম থাকবে, এই দুইটা দেখো একই রকম। আর এখানে এটাকে যেটা ভিন্ন রকম থাকবে সেটাকে আমরা বলবো এটা এ এটা বি। তাহলে এটা কিন্তু আমরা এক্স প্লাস এ এক্স প্লাস বি দিয়ে শিখেছিলাম, এটা কিন্তু মাইনাস দিয়ে রাখছি। এখন দেখো, আগে এটাকে আমরা প্লাস বানাইতে হবে, তার মানে এটা ঠিক আছে। এরপরে এটাকে দেখো 2x মাইনাস, সরি আমি প্লাস বানাবো -7। ঠিক আছে? আমরা প্রথম পর্বে এই জিনিসটা একদম ধারাবাহিকভাবে শিখিয়েছিলাম। তোমরা যারা ধারাবাহিকভাবে করতেছো ক্লাসগুলো, তাদের আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? যারা নতুন তাদেরও সমস্যা হওয়ার কথা না, কারণ আমি প্রত্যেকটা অঙ্কই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, সূত্র এস স্কোয়ার, তাই এক্স আমাদের এটা স্কোয়ার প্লাস এ প্লাস বি, তাহলে এটা এ এটা বি। তাহলে আমরা দেখো কি লিখবো, এ আমাদের 3 প্লাস বি আমাদের -7। ওকে, মাইনাস আসতে করে আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, কিন্তু এক্স এক্স মানে কত? 2x। কেমন? প্লাস এ বি, এ আমাদের 3 আর বি আমাদের -7। ওকে, এবার দেখো 4s স্কোয়ার, এখানে দেখো। আচ্ছা, আরেকটা লাইন করি, 3 -7 এটা 2x প্লাস প্লাস হবে না, মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 দেখো 4s স্কোয়ার, এখানে দেখো -4 আসে, তাই -4 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয়? -4, এখানে দেখো 4 4 তো কোনো 8, তাহলে -8x -21। এই আমাদের আনসার। কেমন? আমি এখানে এই লাইনটা বেশি করেছি, তুমি চাইলে নাও করতে পারো, সরাসরি করতে পারো, সমস্যা নেই। এরপরে দেখো খ নম্বর অঙ্কটা আমরা করি। খ নম্বরটা আমাদের আসলে কি বলেছে, প্রথমত কি বলেছে সেটা দেখতে হবে। ওরা দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, মানে এ বি থেকে বড়, সংখ্যা দ্বয়ের যোগফল 12, গুণফল 25। কেমন? তাহলে আমাদের কি কি বলেছে দেখো, দুটি সংখ্যা এ ও বি, তাদের যোগফল, সংখ্যা দ্বয়ের কি ফল? তাদের যোগফল। তাই যোগফল মানে কি এ প্লাস বি কি 12। ঠিক আছে? অবশ্যই তাদের গুণফল, তাহলে তাদের গুণফল, গুণফল কি আছে? এ বি, এ গুণ বি, তার মানে এ বি 25। আমাদের খ নম্বর যে প্রদত্ত রাশি দিয়েছে সেটা এরকম প্রদত্ত রাশি কি আছে দেখো, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাই আমি যদি উভয় পক্ষ থেকে দুইটা কমন নিয়ে নিই, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি দুইকে রাখিয়ে দিলাম আর এটাকে সূত্র বানালাম, আমার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমাদের সূত্র। কেমন? এরপরে দেখো এটাকে আমরা রেখে দিলাম, এটার মান কত? 12। তাহলে 12 স্কোয়ার মাইনাস 32। ওকে, তাহলে কত হয়? এটা 144 মাইনাস 46। তাই এখানে 0, 14 থেকে যদি 6 চলে যায় তাহলে 8। ঠিক আছে?
শূন্য 14 থেকে আমার 6 চলে গেলে 28, তাহলে কত হবে মোট 160। এই হচ্ছে আমাদের আসলে ক নম্বর আনসার। কেমন? এরপরে দেখো আমরা হচ্ছে গ নম্বরটা করি। সবচেয়ে বেশি যে অঙ্কটা আসে খুবই আসে না, খুব বলতে গেলে যে না 90% অঙ্ক এটাই আসবে। আমরা ক হতে কি পাই আসলে? ক হতে যেটা পাই সেটা আগে দেখি। ক হতে পাইছি হচ্ছে a প্লাস b করতে হচ্ছে কত পাইছি 12, a মাইনাস a b করতে হচ্ছে আমরা 25 পাইছি। ঠিক আছে, এখন এই পাশে আমরা হচ্ছে a মাইনাস b টা বের করে দেবো। a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো তাহলে এখন কি হবে, a প্লাস b তাহলে 12 স্কয়ার মাইনাস হচ্ছে 4, আর a এর মান হচ্ছে কত 25, তাহলে কত হবে 144 মাইনাস এটা বিয়োগ 4, 4 গুণ 8 3 4 12, তাহলে কত হবে 6 1 16। এখন আমাদের কি হয় a মাইনাস 1 বাই a মাইনাস b হোল স্কয়ার সমান এটা, এখন a মাইনাস b সমান আমাদের কি হবে রুট ওভার 16, তাহলে a মাইনাস b সমান কত 4। এখন দেখো আমাদের যে বামপক্ষ দিছে সেটা দেখো, বামপক্ষ লেফট হ্যান্ড সাইড। কেমন? বামপক্ষে কি বলেছে দেখো যে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। ওকে, এখন দেখো তাহলে কি করি, এটাকে সূত্র করো, a স্কয়ার প্লাস 2a এখানে হচ্ছে b প্লাস b হোল স্কয়ার, b হোল স্কয়ার মানে কত হচ্ছে b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এখন দেখো তাহলে কি হয়, a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। দেখো a স্কয়ার এইখানে দেখো, আচ্ছা আমি আরেক জায়গায় বেশি করি, তা তোমরা চাইও বাদ দিতে পারো, করার প্রয়োজন নেই আর কি, বুঝছো। 4ab আমরা রাখলাম, এখানে দেখো প্লাস এখানে 4, তার থাকে কত মাইনাস, এটা বড় সংখ্যার আগে চিহ্নটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমি একসাথে রাখলাম, এখানে লিখলাম 4ab। ওকে, এবার দেখো এটাকে আমরা সূত্র লিখলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি শিখেছিলাম, a প্লাস b a মাইনাস b, আমরা পর্ব নাম্বার 4 এ শিখেছিলাম। এটা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করেছি, আমরা এটাকে বলেছিলাম উৎপাদকের রাজা। ঠিক আছে, এবার দেখো a প্লাস b, a প্লাস b এর মান আমরা কত পাইছি 12, প্লাস b এর মান কত 12। a মাইনাস b আমরা কেন বের করেছিলাম মনে আছে, যে এখানে বের করতে হবে, তো a মাইনাস b টা বের করতে হবে। a মাইনাস b হচ্ছে 4 প্লাস 4 a b, a এর মান কত 25, তাহলে 4 করে কত 48 প্লাস 4 2 8 3 4 12, এটা যোগ করো, যোগ করলে কত হবে 176। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, আমাদের প্রমাণ করতে পেরেছে। কেমন? এই হচ্ছে আমাদের অঙ্ক, এটা আজকে আমাদের হচ্ছে এটা সমাপ্ত হয়ে গেল। ঠিক আছে, ওদের আমাদের আজকে এখানে শেষ। আমরা ইনশাল্লাহ আগামী পর্ব নম্বর হচ্ছে 11, সেখানে আমরা হচ্ছে 4.2 করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভাইয়ের কোনো প্রশ্ন থাকে যে ভাইয়ার হচ্ছে কমেন্ট করো এখানে। আর তারপরে যদি ছবি পাঠাইতে হয় বা কোনো ধরনের প্রশ্ন একদম পার্সোনালি করতে হয়, তাহলে 01567896627 এই নাম্বারে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক করো, ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। এরপরে কোন উদ্যোগে তোমরা চাচ্ছ সেটা জানাও, আর ওরা কেমন হচ্ছে সেটাও জানাও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একবার হচ্ছে এটা দেখে নাও, কেমন?